রতন একজন নিঃসন্তান চাষি। মহাজনের জমিতে জন খেটে তার যাই হোক করে দিন চলে। রতনের স্বপ্ন তার নিজের একটা জমির। সেই জমিতে সে ইচ্ছা মতোই চাষ করবে, কিন্তু রতনের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আচ্ছা বউ, আমাদের নিজেদের যদি একটা জমি থাকতো কেমন হতো? তা ভালোই হতো, অন্তত না খেয়ে দিন কাটাতে হতো না। ভালোই হতো না রে বউ, আমারও স্বপ্ন নিজেদের একখানি জমির। এই তো ঘুমিয়ে পড়ো, একটানা সকাল অবধি স্বপ্ন দেখো। ঠাট্টা করিস না রে বউ, দিন খেটে ধার করে মহাজনের সুদ দিয়ে তারপর কি জমি হয়? ও তাহলে আর দিবা স্বপ্ন দেখে লাভ কি? হ্যাঁ বউ, বউ বলছি, আমায় যদি তোর ওই গলার হারখানা একবার দেশ, তা দিয়ে কিন্তু। এই খবরদার, কইয়ে দিচ্ছি, আমার এই হাড়ের দিকে নজর দিবিনি। এ আমার মায়ের গলার হার, নজর দিলে চোখ একদম ভেতর থেকে খসে তুলে নিয়ে আসবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, এই আমি শুলাম। হায়, হে আমি কি খেতি হলো গো, আমার হাড় কে নিল গো। হায় হায় হায়, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার জমি হয়েছে। ও বৌরে, আমার জমি হয়েছে। হায়, আমার হাড় বেচে? আরে না না, বেচিনি না, বন্ধক দিয়েছি রে। ও মাগো, দেখে যাও মাগো, তোমার সাধের হাড়খানা গলা থেকে চলে গেল মহাজনের সিন্ধুকে। ওগো, আমি কি মরণের ঘুম ঘুমালাম গো। হায় হায়। ও বউ, কাঁদিস নে বউ, কাঁদিস না। ও জমির ফসল বিক্রি করে আমি তোর হাড় ঠিকই ছাড়াই আনবো, দেখিস। ধিত্তিরি কি। ও বউ, ওঠ, মুখে কিছু দে রে বউ। আমার আমার হাড়, আমার হাড় এনে দেব বউ, এনে দেব, ঠিকই এনে দেব, দেখিস। আমার আমার হাড়। ওগো ওগো, আমি যদি মরে যাই আগে আগুনে দিওনি, হাড় ফিরিয়ে আনলি পরে তবেই আমাকে আগুনে দিও। রতনের বউ সেই যে বিছানা নিল আর উঠল না। হাড়ের শোকে অসুস্থ হয়ে পড়ল। যত দিন গেল সে অসুখ ততই বেড়ে চলল। উপায় না দেখে একদিন, হুজুর, হুজুর, আমার হারখানা আপনি ফেরত দিয়ে দেন, আমি পরের মাসেই সুদে আসলে সব টাকা পরিশোধ করে দেব হুজুর। পরের মাসেই তাহলে হারখানা নিস। হুজুর, আমার বউ ওই হাড়ের শোকেই বিছানা নিয়েছে, ওই হাড় ছাড়া ও বাঁচবে না গো হুজুর। ও হুজুর, আমি আপনার পায়ে পড়ছি হুজুর। আর টাকা ছড়া হার দিলে আমি যে বাঁচব না? হ্যাঁ, যা, ভাগ ভাগ এখান থেকে। অনেক করে বললাম, হাতে পায়ে ধরলাম, তবুও শুনল না। ও বউ, শুনছিস আমি? ও বউ, ও বউ। এ কি বউ? ও বউ, হায় হায় হায়, এ আমি কি করলাম গো, এ আমি কি করলাম? কাঁদিস না রতন, যা হবার তা তো হয়ে গেছে, এবার বাকি কাজটা করতে হবে। বউ বলেছিল ওই হাড়টা না পেলে ওরে যেন আগুন দিও না। আমি কিছুই করতে পারবো নি কাকা, কিছুই না, যা করার তোমরাই করো। তো বেশ, ওকে না পুড়িয়ে মাটি দেওয়ানি হোক। দেখছি, আমরা দেখছি।
রতনের বউ মারা যাবার পর শ্রাদ্ধসাধ্যি হয়ে গেছে, কিন্তু গ্রামের মানুষ বলছে রতনের বউ মারা যাবার পর রতনের বউয়ের অতৃপ্ত আত্মা নাকি ভূত হয়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ইস, কত রাত হয়ে গেল, চারিদিকে এত অন্ধকার। ও মা গো, গাটা কেমন যেন ছমছম করছে। এ কি, কে কে ওখানে? আমি রতনের বউ, আমার হাড় দে, দে বলছি, আমার হাড় দে। এইটা তোমার হার নয় গো, ও মা গো। শুনেছেন বাবু, গ্রামে কি বলাবলি হচ্ছে? কি? রতনের বউয়ের আত্মা নাকি হাটটার জন্য গ্রামে ঘুরে বেড়াচ্ছে। কাল রাতে তো নিতাইয়ের বউ ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। যা যা, তো সব বুঝলি কি, যা যা তুই। কে ওখানে? কে? আমি রতনের বউ, আমার হারটা দে তো, দে বলছি। পাঁচু, এই পাঁচু, পাঁচু। আগে বাবু, দেখ তো, জানালায় কে? কই বাবু, কেউ তো নেই এখানে। ও ঠিক আছে, তুই যা, আর আলুটা জ্বালিয়েই রেখে যা। কালই একবার বাড়িতে পুজো করাতে হবে। কালই ওই হাটটা আমি বেচে দেব। কত হলো? আগে 16 ভরি। বেশ, এই নিন আপনার টাকা। চলি। আগে সাবধানে যাবেন হুজুর, সাবধানে যাবেন। কেন? না মানে এতগুলো টাকা, আর রাস্তা অন্ধকার তো। কিচ্ছু হবে না, চলি। বাপরে, গাটা কেমন যেন ছমছম করছে। এতদিন এই পথ দিয়ে যাই, কোনোদিন তো এমন হয়নি। মনে হচ্ছে কেমন পেছনে পেছনে কেউ আসছে। মহাজনের সঙ্গেই বেরিয়ে গেলে ভালো হতো। না না, কেউ নেই, সব মনের ভুল। হাটটা নিয়ে গ্রামে এমন ভূতের গল্প চলছে যে। কই রে, আমার হাড় দে। কে কে? আমি রতনের বউ, আমার হাড়টা দে তো, দে 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 বলছি। হে রাম 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 রাম। কি ব্যাপার শেখরা? হুজুর, এই হার আপনি ফেরত নিন। আমার টাকা ফেরত দিন হুজুর। সে কি? কেন? হুজুরে অতৃপ্ত আত্মার হার, শেষে কি ভূতের হাতে মরব নাকি? প্রাণের মায়া বড় মায়া হুজুর, এই নিন, এই নিন। শেখরাও হার ফেরত দিয়ে গেল। এবার এই হারের টানে যদি আমার ঘরেও ওই রতনের বউ আবার এসে হাজির হয়, ওরে বাবা, এ যে অতৃপ্ত আত্মার কণ্ঠহার। না না না, আজই এই হার আমি রতনকে ফেরত দিয়ে আসব। রতন, আছিস? আমাকে ক্ষমা কর রতন। আমি আজ থেকে বন্ধকি কারবার ছেড়ে দিলাম। তোর বউ আমাকে উচিত শিক্ষা দিয়েছে। আজ থেকে চাষের জমিতেও তোদের যা ন্যায্য পাওনা তাই পাবি। কেমন? চলি, বুঝলি, চলি। বউ, এই দেখ, তোর সেই হাড়খানা ফিরে এলো, কিন্তু তুই আর এলি নে। এই দুঃখটা আমি ভুলতে পারছি নে। এ কি বউ, তুই তুই এসেছিস? আরে কি টান যে তোর! ছেলে মরে গিয়েও শুধু এই হাড়খানা পড়তে ফিরে এলি বউ। ও মা, আমি মরেছি তোমায় কে বলল? মানে? শোনো, আমাদের মহাজন তো জিনিস বন্ধক নেয় চড়া সুদে, তারপর সেই জিনিস কেউ ফেরত নিতে পারে না। চাষিদের পাওনা ধানও ঠিকভাবে দেয় না। তুমি যে এই হারখানা ফেরত আনতে পারবে না সে আমি জানতাম, তাই তো মরার একটা ভান করেছিলাম মহাজনকে শিক্ষা দিতে। তার মানে তুই মরিসনি রে বউ? হ্যাঁ গো, শুধু একটাই কষ্ট, তোমাকে কদিন বড়ই কষ্ট দিলেম গো। তুই আবার আমার কাছে ফিরে এসেছিস বউ, এতেই আমার সব কষ্ট দূর হয়ে গেছে রে। সব কষ্ট দূর হয়ে গেছে। আর গ্রামের সবার কষ্ট এখন দূর হবে।